এজেন্সির মাধ্যমে ৩ দিনে বিয়ে। দ্রুত বিয়ের নাম করে চীনে এক শ্রেণীর প্রতারক এজেন্সি পুরুষদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। দেশের বড় জনসংখ্যার অসমতা এবং নারী সংকটের সুযোগ নিয়ে গড়ে উঠেছে এই জঘন্য প্রতারণা চক্র। এমনই এক ভুক্তভোগী ওয়াং জুয়াং। পাত্রী খুঁজে দেওয়ার বিজ্ঞাপনে বিশ্বাস করে তিনি এক ঘটক এজেন্সির শরণাপন্ন হন। শান্ত ও নিবেদিত প্রাণ কনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে নেওয়া হয় জীবনের সব সঞ্চয়। কিন্তু বিয়ের পরপরই প্রকাশ পায় ভয়ঙ্কর সব সত্য। কনে এর আগে গোপনে করেছিলেন ৩টি বিয়ে, রয়েছে সন্তান এবং সেই সাথে রয়েছে মারাত্মক শারীরিক অসুস্থতাও। ওয়াংজু বলেন, তার স্ত্রী সম্পর্কে বলা প্রায় সব তথ্যই ছিল মিথ্যা। তাই ভেঙে গেছে সেই বিয়ে আর জীবনের সব সঞ্চয় হারিয়ে এখন আইনি লড়াই লড়ছেন চীনের ৩৭ বছর বয়সী ওয়াং জুয়াং। ঘটক এজেন্সির মাধ্যমে গুইঝো প্রদেশে বসবাস করা সাবেক স্ত্রীর সঙ্গে পরিচয় হয় ওয়াংয়ের। বিয়ের আগে তাদের দেখা হয় ৪ থেকে ৫ বার, আর প্রতিবারই দেখা হবার সময় কথা বলার সুযোগ হয় মাত্র কয়েক মিনিট। এ অবস্থায় অর্থ সংকট থাকলেও ঋণ করে দ্রুত বিয়ের সিদ্ধান্ত নেন ওয়াং। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বিয়েতে বধূ মূল্য সহ তার খরচ হয় প্রায় ৪ থেকে ৫ লাখ ইউয়ান, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮৩ থেকে ৮৫ লাখ টাকা। আর বিয়ের কয়েক মাস পরই ফোন আসতে শুরু করে ঋণ আদায়কারীদের। এখন বিবাহ বিচ্ছেদের পাশাপাশি নিজের অর্থ ফেরত পাওয়ার চেষ্টা করছেন তিনি, অথচ খোঁজ নেই ঘটক এজেন্সির কার্যালয়ের। ওয়াংয়ের এই ঘটনা চীনের বড় এক জনসংখ্যাগত সংকটের চিত্র তুলে ধরেছে। দেশটিতে নারীর তুলনায় পুরুষ প্রায় ৩ কোটি বেশি। ফলে ছোট শহর ও গ্রামাঞ্চলের অনেক পুরুষের জন্য বিয়ে হয়ে উঠেছে খুবই কঠিন। চীনে কয়েক দশকের নীতি ও ছেলে সন্তানের প্রতি ঝোঁকের কারণে পুরুষ ও নারীর অনুপাতে তৈরি হয়েছে বড় বৈষম্য। এই সুযোগে সুবিধাবঞ্চিত ও বয়স্ক পুরুষদের লক্ষ্য বানিয়ে ফায়দা লুটছে কিছু অসাধু উপায় অবলম্বনকারী সংস্থা। চীনে পরিস্থিতি এতটাই গুরুতর যে ইতোমধ্যে ১৫০০ জনের বেশি প্রতারকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। শুরু হয়েছে দেশব্যাপী বড় ধরনের অভিযান। আর অন্যদিকে নিঃস্ব ওয়াং এখন অন্য পুরুষদের সতর্ক করতে সামাজিক মাধ্যমে কাজ করছেন, যাতে আর কেউ এমন ফাঁদে না পড়ে। জেনিসিয়া বর্ণা, কালের কণ্ঠ।